আর নিজের বাড়ি দাওয়াত খায় না। আমার আলমগীর ভাই পিতার নাম মতিয়ার মল্লিক, হ্যাঁ মতিয়ার মল্লিক মারা গেছে। উনি একাই 3 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেকায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। কিরা? মুখলেসুর রহমান মা মারা গেছে, 2 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তুমি নেকায়াত দাও আমার মুখলেসুর রহমান ভাইকে, পরিবার পরিজনকে কবুল করে নাও। 12 যখন হইস তাহলে মনে হয় 15 পর্যন্ত হইবে না, হ্যাঁ? আর 3টে বস্তা দেন 3 জনে ভাই। এই কোরআনের মাদ্রাসায় দিয়ে দেবেন, এটা আমৃত্যুকাল শুধু না কিয়ামত পর্যন্ত পাবেন। আছেন দেওয়ার মতো? এখানে দাঁড়ানো যুবকেরা এমবি কেনার টাকা হয়, গদখালি যাওয়ার টাকা হয়, ওই মাথার পরে ফুল কেনার টাকা হয়, খালি মসজিদের সিমেন্ট কেনার টাকা হয় না। হ্যাঁ, একটু দেওয়া যাবে না একটা বস্তা? দেখি কোন যুবক ভাগ্যবান। এই যে আমার এক চাচা দেখেন, ও না ওই 5 টাকা যাই দিক, যা দেন দেন দিন। আর সিমেন্ট দেবেন কিনা একটু শক্ত করে হাত উঁচু করেন দিন। তো ভাই 500 টাকা, এদিক সব নতুন টাকা দেন। হ্যাঁ তহিদ ভাই 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেকায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। যারা খবর কিনা মাওলা, আলহামদুলিল্লাহ মাওলার প্রেমে পাগল যারা, আর ও নিজেই মাওলা নামে কোনো সমস্যা নেই। আল্লাহ আমার মাওলা ভাইয়ের দানকে কবুল করে নাও। কয় বস্তা? 2 বস্তা, তাহলে 14 বস্তা হলো। আর একটা বস্তা হলে অর্ধ সেঞ্চুরি। পবিত্র কোরআনের পারা কয়টা? 30টা অন্তত। অর্ধেক উঠলি বসবো না, ঠিক আছে? কোরআনের প্রেমিক হইতে হবে গো। 1 বস্তা সিমেন্ট। আসান হাবিব ভাই 500 টাকা। যুবক মানুষ, আল্লাহ দানকে কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। নাকি তেস মারা শেষ হয়ে গে? তো এটা আগের থেকে কমেন না? না চেহারা দেখি মনে করলাম ভালো। আসাদ ভাই 1 বস্তা, তাহলে কত হলো? কিরা মারা গেছে? এই জন্য সব, তাহলে এই যে যারা দিচ্ছে না ওদের মনে হয় সব মা বাবা বেঁচে আছে নাকি? যে কটা দিলে সব মা নাই বাবা নাই। বাবা মারা গেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। 15 বস্তা হইল গো, আহারে। আর 15টা হলে পবিত্র কোরআনের 30টি পারা পূরণ হয়ে যেত। গজল খানিকটা বললে হবে? আপনি দেবেন? আমি গজল বলবো, আপনি 2টা বস্তা দেবেন। কার দেখাচ্ছেন? ইনশাআল্লাহ লেখেন। লিল্লাহে তাকবীর। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন।
একটা মেয়ে নারীর জন্য সুমাইয়া সুমাইয়া একটা মেয়ে কার জন্য নানি নাই নানির জন্য এক ব্যাগ সিমেন্টের টাকা করলেন দান আল্লাহ বানিয়ে দাও সম্মান কিডা আব্রাকুল আদামন ধান আল্লাহ দানকে কবুল করো নানির কবর জান্নাত বানাই দাও আজিদ মোড়ল আদামন ধান সাইফুল ইসলাম আদামন ধান আল্লাহ যে করলো ধান দান তুমি তার ফসলে বরকত দিয়া দাও ফরহাদ তার দাদির নামে 100 টাকা আর আমার ভাইজান 2 ব্যাগ সিমেন্ট নাম কি জানো নাসির উদ্দিন ভাই নাসির উদ্দিন মাস্টার এই মাদ্রাসারি মাস্টার 2টা ব্যাগ সিমেন্ট ঠিক মতো বেতনও পায় না তারপরেও যা করে হোক একটু খুঁজে বেড়ায়েন কপোতাক্ষের পাড়ে যদি 2-1টা ডাইল মাইল পাওয়া রোকিয়া খাতুন শাহজাহান 1 বস্তা সিমেন্ট তালি করা হলো 18 ব্যাগ হলো আর মাত্র 12টা ব্যাগ আমার মা বোনেরা একটু নামের লিস্ট করে পাঠাই দিতে পারেন কয়দিন আগে সাতক্ষীরায় গেলাম একজন বোন গলার 1 ভরি ওজনের সোনার চেন খুলে দিয়েছে যারা ইউটিউব দেখেন তারা দেখেছেন সোনার চেন খুলে দান করে দিয়েছে এমন মানুষ যদি থাকেন গোরে সোনার চেন খুলে যদি বাড়ি যাইয়ে স্বামীর কুপান খাওয়া লাগে তাইলে খবরদার দিয়েন না কিন্তু 1 বস্তা সিমেন্ট তো লিখে দিয়া যায় বাড়ি মুরগি বেচে হাঁস বেচে আর ওই রাজহাঁস পুষে কপোতাক্ষের পাড়ে খাওয়াইয়ে উই বেসলি 2 ব্যাগ সিমেন্ট হয় না একটা রাজহাঁসে 2 ব্যাগ সিমেন্ট ঠিক না বেটে সুতরাং মা বোনেরা আমার একটা ব্যাগ সিমেন্ট 12টা ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে আর চাই 18টা ব্যাগ হয়েছে পবিত্র কোরআনের পারা কয়টা 30টা পারা এই 30টা পারার সম্মানে আর 12টা ব্যাগ সিমেন্ট বাকি কোন আল্লাহর বান্দা আছেন একটা ব্যাগ সিমেন্ট দিতে পারবেন একটু কমে আসুক আছেন কেউ মাদ্রাসার জন্য একটু যদি হাত উঁচু করতে পারেন আছেন যুবকেরা এই ডান পাশে বা পাশে এখনো যুবকদের একজন নাম কি ইউনুস চাচা আমার তো ভাই হয় লালটু ভাই 1 ব্যাগ আর ইউনুস চাচা 1 ব্যাগ লিল্লাহে তাকবীর ইউনুস চাচার লালটু ভাই 2 ব্যাগ দিয়ে একেবারে 1/2 করে দিলেন তার মানে 3 ভাগে 2 ভাগ হয়ে গেল 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে আর 10টা ব্যাগ আমি বিশ্বাস করি মাহরুম করবেন না চলে যাবেন না মোনাজাতটা নিয়ে যাবেন ভাইরা আমার আর 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন একটু মনটা নরম করে আপনি দিতে পারলে দিবেন না দিতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন যদি এর আগে মারা যান মাফ করে দিবে মিলন ভাই হ্যাঁ আলতাফ চাচার ছেলে মিলন ভাই 2 ব্যাগ সিমেন্ট ওর চাচা মারা গেছে চাচার নামে দিয়েছেন আল্লাহ চাচার কবরকে জান্নাতের দাদার নামে দাদার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ পরকালে জান্নাতের সিঁড়িতে দেখা করার তৌফিক দান করে দাও 22টা ব্যাগ হয়ে গেল আর মাত্র 8টা ব্যাগ মা যদি বেঁচে থাকতেন একটা শাড়ি কিনতে গেলে 800 টাকা লাগতো 1000 টাকা লাগতো বাবা যদি বেঁচে থাকতেন 500 টাকার লুঙ্গি মাহফিল কমিটির সভাপতি 1 বস্তা আবার 1 বস্তা আগে রাত 5 দিছে হ্যাঁ এবার ওয়াইফ দিচ্ছে ও দেখো খেলা হবে সভাপতি যেমন স্ত্রী চিন্তা করলো তুমি একা বেহেশতে যাবা তাতে হবে না তুমি 5 ব্যাগ দিয়ে যদি বেহেশতে যেতে পারো আমি নারী মানুষ আমার তো ইনকামের রাস্তা নেই 1 ব্যাগ দিয়ে 5 থাকবো আলহামদুলিল্লাহ আমার সভাপতি সাহেবের ওয়াইফকে আল্লাহ নেখায়াত দিয়ে দাও আর একটা ভয় পেয়েছে ওই আগে বলিলাম যে বিয়ে আর আগে হবে তো তাড়াতাড়ি এটা 1 ব্যাগ দিয়ে মাহফিল কমিটির ক্যাশিয়ার 1 ব্যাগ মাহফিল কমিটির ক্যাশিয়ার 1 ব্যাগ তাইলে 24 ব্যাগ হয়ে গেল নুরুল ইসলাম 1 বোন 1 মন কি ধান করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনের নেক আশা পুরা করে দাও ধানে যেন কারেন্ট পোকা না লাগে আল্লাহ তুমি সেই দিকটা একটু দেখে শুনে রেখে দিও বলেন আমিন যদি পায়ের জুতা ছিঁড়ে যায় চাইবেন কার কাছে অনেকেই মনে হয় ছোটখাটো জিনিস চালি মনে করে যে আল্লাহর কাছে মনে হয় এটা নেই পায়ের জুতার পেরেক খুঁজে পাচ্ছেন না আল্লাহর বলেন আল্লাহ ব্যবস্থা করে দাও হঠাৎ দেখবেন আপনার পায়ে ফুটে বসে রয়েছে জুতোই মারার জন্য ঠিক না বেঠে আল্লাহর আছে না নাই সাইকেল পাংচার হয়ে গেছে আল্লাহ কি করবো রাত 12টার সময় হঠাৎ যেই দেখবেন যে ওই দিন কোনো এক কারণে ও পাংচার আল্লাহ দোকানদার এখনো খুলে রেখেছে থাকে না
কত উপকার, আল্লাহর পথে চলিয়ে দেখেন যে কি মজা, খালি বগল বাজাবেন। আমার মোবাইল চুরি করেছে আকিজ সাহেবের বড় ছেলে, মেজে ছেলের জানাজা, শেখ মুমিন উদ্দিন, নাম শুনেছেন আপনারা? শেখ মুমিন উদ্দিনের জানাজা পড়তে গিয়েছি, পকেট থেকে মোবাইল নিয়ে নিয়েছে। মোবাইল নিয়ে নিলি, আমি তো খুব কষ্ট লাগে না তখন, একটা মোবাইল, গরিব মানুষ, আজ থেকে 3-4 বছর আগে খুব কষ্ট পেলাম যে আকিজ সাহেবের ছেলের জানাজা পড়তে এসে আমার মোবাইল চুরি হয়ে গেল। ওই 1 সপ্তাহের মধ্যেই আমার ওই মমিনুদ্দিন স্যারের বড় ভাই মহিউদ্দিন স্যার আমার ডেকে নিয়ে যায়, বলছে তুমি আইসাও কিসে, আজকে কেনে খুল নাই? তো আমি বলছি স্যার মোটর সাইকেলে আইসি। তো বলছে বৃষ্টিতে? আমি বলছি যে রেইনকোট পরে আইসি। তো একজনের ডেকে বলছে আমাদের ওই জায়গায় ওই গাড়িটা আছে না, ওইটা কবির দিয়ে দে। আমি আমার বাড়ি এখনো সে গাড়ি আছে, আর নিজে আর একটা কিনেছে। হারাইছে কি, দেশে কি? কপাল কাকে বলে? কপাল না, আল্লাহ আছে না নাই? অনেকেই মনে করে আল্লাহ। এই সেদিন গেলাম কাতারে, ফোনটা কিনবো, আইফোন, খুব শখ ছিল আমার। বউ বলছে তোমার একটা আইফোনের শখ। তো আইফোন আমি ডলার নিয়ে গেছি, সিঙ্গাপুরি ডলার, কারণ আমাদের ডলার ঘাটতি। তো বললাম ভাই আমার সিঙ্গাপুরি ডলার কাছে আছে, আমার একটা আইফোন কিনতে হবে। আমার বন্ধুরা যারা ঘুরাই নিয়ে বেড়াচ্ছে, তো আইফোনের দোকানে গেলাম, কিনেতে মানি ব্যাগ হাতে দিয়েছি যে ডলার দিয়ে ওদের বিলটা পেইড করেন। কয় মানি ব্যাগ বের করেন কে? আমরা কি মরে গেছি নাকি? 1.5 লাখ টাকার মোবাইলটা দিয়ে দেবে, দেয় কে? আবার গান গাইছি, পারফরমেন্স করেছি 20 মিনিট, আর পরে সব মিলাই 40 মিনিট। আসার সময় কাতারেরতে বাড়ি আইছি, এই কটা খামের মধ্যে কাতারের কটা টাকা ভরিয়ে দিয়েছে। তা বাড়ি এসে গুনি দেখলাম তাও প্রায় 2 লাখ টাকা। 40 মিনিটই কয় লাখ? পাকামো দেয় কিনা? তোমরা মনে করো সারাদিন গদ খালি ঘুরি বেড়ালি মনে হয় বিশাল পাওয়ারফুল হয়ে যাও। কুরআনের কাছে আসলি পাওয়ারফুল হবা। তারপরে বলেন গুগার নাসরিন 2 ব্যাগ সিমেন্ট, গুগার নাসরিন 2 ব্যাগ, আলহামদুলিল্লাহ। মহিলা 1 ব্যাগ সিমেন্ট দিচ্ছে, নাম প্রকাশ করেনি। ও না, নাম প্রকাশ করিনি, তাও আবার ওর খুঁজে পাবেন কি করে? দিয়ে দেবেন। এমনি নাম লিখেছ কিনা? খাতায় নাম আছে তো, তাহলে ঠিক আছে। আবার একজন লিখে দিয়েছ নাম দিতে অনিচ্ছুক 10 ব্যাগ সিমেন্ট। আচ্ছা ওর আর কি আমার তো খুঁজে পাওয়া যাবে? সাথীর বাবা মারা গেছে, সাথীর বাবা মারা গেছে, 1 বস্তা সিমেন্ট, আর নাসরিন 2 বস্তা, আল্লাহ 3 বস্তা, হইল 29, তারপর না হইল 27, তারপরে কিডা বলেন? আল্লাহ দানকে কবুল করে নাও, তাড়াতাড়ি বলেন। শামসুর মল্লিকের পশ্চিম পাড়া 3 বস্তা, শামসুর মল্লিক পশ্চিম পাড়া 3 বস্তা, 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা। 3 বিয়ে করিস? 3 মেয়ে, 1 ও 3 মেয়ে, তাই কয়? 3 মেয়ে 3 বস্তা, লিল্লাহি তাকবীর। একটু ভালো করে না করলে কোয়ানের পানি কোয়ানে লাগাই তোমার, তখন যাই সমস্যা। একটু ভালো করে কোয়ান। ওরে বাবা রে, আমার পার্টি দেন একটু। হ্যাঁ, মাদ্রাসার সভাপতি তো এখনো সিমেন্ট পুললো না, গান করলি হবে। আক্তার হলো 1 বস্তা, আক্তার হলো 1 বস্তা। আল্লাহ কবুল করে নাও, রেখে দাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। ও ওই গে সব বিয়ে করা শেষ। তার ওই তা কয় বস্তা হইলো সিমেন্ট? তাহলে শুনে 30 হয়ে, তা মনে হয় হাফ সেঞ্চুরি হবে, মনে হয় হবে হবে। চেষ্টা করলে হতে পারে, কারণ এখানে যারা আছে মুসলমান, খাঁটি মুসলমান, এখানে যারা আছে সব মুসলমান। আশানুর 1 বস্তা, আশানুর, এই যে দেখো আশানুর আসা শুরু করেছে আমার আশানুর ভাই সেক্রেটারি। 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো। তাহলে কয় বস্তা? কয় বস্তা? হ্যাঁ 32, আর 18টা বস্তা আমি বিশ্বাস করি উঠবে। বর্ডার নাই কেন? আশানুর ভাই আপনি একটু সামনে আসেন দিন। 1 বস্তা দিলেন কোন আন্দাজে? এই মা বোনদের মধ্যে জানি একটু, মা বোনেরাও লিখাই দেবে শোনা। ওরা ওখানে না গেলেই ওরা মন খারাপ করতেছে, কারণ মা বোনকে টাকার অভাব নেই তো, কাপড় কাচতে গেলেই টাকা বেরোয়। আবার ওই টাকা যদি যাই কই যে আমার বউর যদি বলি আজকে 5 মধ্যে এটা 1000 টাকার বঙ্গবন্ধু নোট ছিল, তুমি মনে করছো আমি নিয়েছি? না না, তুমি নোবা কেন? তোমার মতো আল্লাহ আল্লাহ লোক আছে, কিছু কইনে ভয়তে যে কোয়ানে কি করি বসে সমস্যা। যাই হোক, এখন ই করেন এই মফিজুর, আল্লাহ লিল্লাহি তাকবীর। ওরে রাত যত যাবে সিমেন্ট তত হবে। মফিজুর 1 বস্তা। আগামীকালকে তো রোজা, এটা আমার শেষ মাহফিল এই বছরের জন্য। আর রোজার মাসে 20 দিন মোটামুটি এলাকায় রোজা করব, আর 10 দিন আত্মগোপনে চলে যাব আল্লাহর কাছে, একটু ধর্ণা দেব। তারপরে যাই ঈদের দিনতে আবার কুপান শুরু। হ্যাঁ, ঈদের দিন দেখি। হ্যাঁ, আর আমার ভাইয়ের মাইক সার্ভিসটা খুব ভালো। এলাকায় মাহফিল হলে যেন এটা নিয়ে হয়, এটা নিলে আমি আসবো, না নিলে আসবো না। আল্লাহ কবুল করুন। বলেন আমি রিজা 1000 টাকা, রিজা অন্তত 1 টাকা সিমেন্ট দেন।
মহাজনে আপনি কই দেবেন যে 1 বস্তা সিমেন্ট লিখে 23 মাইক দে। নাম কি বলেন দেখি? নাম কি? আলামিন ভাই কই? আলামিন ভাই, মাইক সেটের মালিক আলামিন ভাই কই? কিরা বললেন না ওইটা দোয়া করেন। হুজুর একটা বস্তা, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার মাইক শুধু ভাড়া দেয় না, ও সিমেন্টও দেয়। আল্লাহ কবুল করেন, নেখায়াত দেন, ভাড়া বাড়িয়ে দেন। আল্লাহ রোজার পরে অনেকগুলো মাহফিল ঝড় বৃষ্টি যেন না হয়, আমরা আর ওরা মিলে যেন ভালো ইনকাম করতে পারি, তৌফিক দেন, বলেন আমিন। তারপরে কার নাম বলিলেন আপনি? কার নাম যেন বলিলেন মাঝখানে? হ্যাঁ, একজন 100 টাকা। একজনে 100-র বেশি আর কত দেব? যদি 3-4 জনে 100 দেয় তাহলে হয়, একজনে দিয়ে ঠিক আছে। তারপরে ভাই একটুখানি সিমেন্টটা পূরণ করি, আমি একটা গান গিয়ে মোনাজাত করি। দেখেন আমি কইলাম যে 12টায় শেষ করবো, আপনাদের দেখেন কটা বাজে, আমার ঘড়িও বন্ধ হয়ে গেছে। আজকে একটাই 1 বেজে গেছে, আমার ঘড়ির চার্জও শেষ। তাহলে বোঝেন 100 টাকা হুজুরের কিন্তু সঙ্গীতের জন্য এক মহিলা দিয়েছে। ও আমার টাকা প্যাকেটে বুঝছেন? হুজুর ওই গজলটা বলার জন্য হুজুর ওই গজলের জন্য 100 টাকা? এ তো 10 জনের দাম হবে না, জনের দাম হইল না। আচ্ছা জনের দাম ওই আর কি, ওই যেটা হাতে ওইটা ওই রাম কি। এখন যাক আমি একটু ডাইরেক্ট কই, আর ভাসানী সাহেবরা একটু ইনডাইরেক্ট কয়। এক মহিলা 200 টাকা দাসে নাম বলতে মানা করিস, নাম কি ঘিন্না খাতুন। একজনের আমার এক নানির নাম ছিল ঘিন্না, এই জন্য কোনটা জিজ্ঞেস করলে চুপ করে দাঁড়ায় থাকতো, মানে ঘিন্না মানসি ওই কই তো। এই যাই হোক, নূর ইসলাম 1 ব্যাগ সিমেন্ট, এই দেখেন কেনে দিয়া জন্য নাম কি শুনে? 20 কেজি ধান, লিল্লাহি তাকবীর। ধানের সাথে একটা বস্তা সিমেন্ট দিয়া যাবেন না শুনে? দেখেন দিন একটু জোর করে হয় কি? আল্লাহ ভরসা 1 বছর টাইম দিলাম, 1 বছরের মধ্যে দেবেন। আপনি রোজার মাসে 1 বস্তা সিমেন্ট দিলে 70 বস্তার কমপক্ষে সোয়াব হুজুররা এখানে আছে। আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। রোজার মাসে একটা বস্তা দিয়ে দেন, আল্লাহ কবুল করুন। লিল্লাহি তাকবীর। নাম কি? সুলাইমান ভাই 20 কেজি ধান আর 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, সন্তানদেরকে কবুল করে নাও। ইসরাফিল 1 বস্তা সিমেন্ট, আল্লাহ ইকরামুল আবার আবারও আধা মন ধান আল্লাহ কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পূরণ করো। 4 বিঘা ধান রয়েছে, বেশি দুধ 4 বিঘা ধান, 1 মন 1 মন আল্লাহ আমার ইকরামুল ভাই 4 বিঘা ধান আল্লাহ ভালোভাবে যেন ধান বাড়ি আনতে পারে, তৌফিক দাও। কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, দেখেন ইমাম সাহেবেরই বেতন হয় না, তাও কিন্তু 1 বস্তা সিমেন্ট দিচ্ছে আল্লাহ। আর আপনারা যারা এত বড় বড় লোক, কত ধার কত পয়সা। পরিচালনার দায়িত্ব রয়েছে মাওলানা দেলার 1 বস্তা সিমেন্ট। মাওলানা দেলার হুসাইন সাইদি আমার দেলোয়ার ভাই কয় বস্তা? 1 বস্তা সিমেন্ট হবে? নতুন এমপিও হয়েছে না? আলিম মাঝে এমপিও 2 বস্তা। কয় বস্তা? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। তাহলে কয় বস্তা হলো? নতুন চাকরি পেয়েছে ভাই, যারা দেবে আল্লাহ তাদের এক রাস্তায় দিয়েই দেবে, এটা টেনশন করার কিছু নেই। কয় বস্তা হয়েছে? উজ্জ্বল হোসেন 1 বস্তা 37 আর 38। আমি বারবার তো না শুনেও আমি দেখি 10,000 বলে বসে দিচ্ছেন। 10,000 বলে দিচ্ছে, এদিকে 11 বস্তা মাটি বলি তাও কিছু ডুবা না। সব জায়গায় বলছেন তা আমাদের আমরা কি খুব পাপ করি ফেলি নাকি? এখানে কি পরিমণি আইয়েছে? ওই জায়গায় হুজুর আইলো আর এখানে হুজুর না, তো ওদিক কি 10 বলেছেন, কে ওকে দিক 5 বলে আমাদের 5 বলতেন কে? আমরা কি সব আমলিক করি? বলেন এটা কিছু বলেন, শুনে একটু মন নরম করে বলেন। আল্লাহ এক উপায় করে দেবেন হাজির মানুষ। দেখেন হাত পা কুড়াই দেখেন। 5 বস্তা দরকার নেই, 2 বস্তা দিক, তাছাড়া আর কি করবো? কয় বস্তা? লিল্লাহি তাকবীর। 5 বস্তা। এই দেখো, এই জন্যই তো বাঘের বাচ্চা। হ্যাঁ 2 বস্তা আমি কমাই দিলাম, এখন 5 বস্তা কেন? ঠিক আছে না?
লিল্লাহে তাকবীর। হাজী সাহেব আল্লাহর ঘর তাওয়াফ করে গেছে, যেটা সবার ভাগ্যে হয় না। রাসূলের রওজা জিয়ারত করেছে, স্ত্রীকেও নিয়ে গিয়েছে। আল্লাহ স্ত্রী মারা গেছে, আল্লাহ স্ত্রীর কবরকে জান্নাতের বাগান বানায় দাও। প্রাণ সঙ্গিনী চলে যায়, যার সাথে ঘর কন্যা করা হয়। কয়দিন আগে একজন সাধারণ মানুষ বললাম, আন্টি কি আছে? উনি কেঁদে ফেলেছে। আহারে নাই। বললাম কোথায় গেছে? কয় তার বাড়িতে চলে গেছে। আহারে চলে যাই রে। আমার হাজী সাহেবের স্ত্রীর কবরকে জান্নাতের বাগান বানায় দাও। 5টা ব্যাগ সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আল্লাহ নেখায়াত দিয়ে দাও। তাহলে 38 আর 5 কত? 43 আর মাত্র 7 ভাগ। আয়ুব ভাই মাস্টার, আয়ুব ভাই একটু হাত উঁচু করেন দিন। আয়ুব ভাই কই শোনা, একটু হাত উঁচু করে শোনা। আপনারা মনে করেন হুজুর এরাম করে, আমি এরাম করে চাচ্ছি আমার এলাকা, বুঝলে আমি এলাকার লোক না, বাড়ির পাশে। একটু আইব ভাই কই? বাবুল হোসেন 2 বস্তা সিমেন্ট অসুস্থ ছিল। লিল্লাহি তাকবীর। বাবুল হোসেন 2 বস্তা সিমেন্ট অসুস্থ ছিল, আল্লাহ সুস্থতা দান করে দাও। মামুন এই দেখো সিয়ারা দেখলি 2 বস্তায় হয় না শোনা। আল্লাহ সুন্দর একটা সিয়ারা দিয়ে আর একটা বস্তা বেশি করে লেখেন, 3 বস্তা লেখেন। ইকরামুল খেলাতে পারে না, এই জন্য সিয়ারা একটু ঠাওয়ার করতে পারছি। লিল্লাহি তাকবীর। আল্লাহ মামুন ভাই 3 ব্যাগ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ দাদা দাদি নানা নানি যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। কিডা? ইমরান খান, ওনা জেলখানায় পাকিস্তানের। বাবু 2 বস্তা, বাবু 2 বস্তা। ইমরান খান দিয়েছে 1 বস্তা, আর বাবু 2 বস্তা। কিডা মরে গেছে? বাবা মারা গেছে। আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ নূরের টুপি পরায়ে রোজ হাশরে উঠায়। আল্লাহ সন্তানদের সাথে জান্নাতে দেখা করার ব্যবস্থা করে দিও। বলেন আমি কত ইস্তালি আগে 2 বস্তা দিয়েছে, মাওলা দিয়েছে না। আর আমার আয়ুব ভাই খুঁজে পেলাম না। আয়ুব ভাই কয় বস্তা? ভালো করে হিসেব করেন, 2 গুণ এখন বাকি মানে মনে থাকছে না? কিরাম হিসেব করছেন? চাকরিতে বললেও এমপিও হবে না। কলাম আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বেধুর ছিড়ল যেন নাড়ি। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপনজন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সেজনা, এমন মানুষ কোন সেজনা, তোমরা কি তা জানো? আমার রাই কৃষ্ণ কি নগর
হরিশ্চন্দ্রপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার শার্শা উপজেলার প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীলাকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি, আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোঁটা ফোঁটা। এমন মানুষ কোন সে জনাম, এমন মানুষ কোন সে জনাম, তোমরা কি তা জানো? আমার বেনাপোলের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পোষালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মাগো আমি ভালো আছি, মাগো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলিছ শোনো, আমার হরিশ্চন্দ্রপুরের প্রবাসীদের গল্প বলি শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনের নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়ের লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছি? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেবো না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জনাম, এমন মানুষ কোন সে জনাম, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার গোগা ইউনিয়নের প্রবাসীদের গল্প বলি শোনো। আরো অর্ধেক রয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি মানে আমার এই ইনফেকশন হওয়ার কারণে যখনই নিঃশ্বাস নিই তখন সূচের মতো ফোটে। তো আজ কয়দিন ধরে আমার একটু রেস্ট করতে হবে। তো আজকের মাহফিল ছিল, না আসলে তো মানুষের মান সম্মান যেত। কত হয়েছে দেখেছেন? আলহামদুলিল্লাহ। চাইলাম 5 বস্তা হয়েছে কত? 54। আর চাওয়ার দরকার আছে? তাও আছে। 5 বস্তা চাইলাম, 54 হয়েছে, 55 হলে ভালো লাগবে। এই গ্রামের জামাই প্রবাসীকে মারা গেছে আবু তালেবের দুলা ভাই, 1 বস্তা সিমেন্ট। আবু তালেবের দুলা ভাই এই গ্রামের বাসিন্দা, প্রবাসে নাজমুল মারা গিয়েছে। না মারা গেছে যে, ওর নাম কি? ওর নাম যাই হোক, আল্লাহ মারা গেছে আবু তালেব। আবু তালেবের দুলা ভাই আল্লাহ কবর জান্নাতের বাগান বানাবার। একজন কিটা নাজমা শহীদুল্লাহ
শহীদুল্লাহ আল্লাহর কবরকে মাফ করে জান্নাতের বাগান বানাও। তারপর কি নাজমা এক ব্যাগ, তাহলে কত 56 হয়ে গেল। এর আগেও 5,000 টাকা দেন, আল্লাহ কবুল করো। নাসিরউদ্দিন এক বস্তা সিমেন্ট, তাহলে কত হয়েছে 57। তো 60টা থুয়ে যান, আর 3টে দেন, হাত তোলেন। 3টে তুই হাত তুলে মোনাজাত, 3টে হাত তোলেন, তুইলে মোনাজাত। 60 বস্তা, 3 জন আছেন 3টে। আর এই সর্বশেষ ভাগ্যবান এই রাতে রমজানের মাসে দেবেন সোয়াব, আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। 3 জন ভাগ্যবান দেখতে চাই। 60 করে কমপ্লিট করে দিই, 57 হয়েছে। ঈদের গান, এক কলি ঈদের গান শোনাবো। 3টে ব্যাগ দেন, আছে একটু হাত তোলেন। ওই যে দেখেন, নাম কি শুনে? নাসির ভাই এক বস্তা, স্বপ্না এক বস্তা, তাহলে আর আরেকটা বাকি থাকলো। ঈদ আসে যে বছর ঘুরে, খুশির জোয়ার বয়। আরিফ আবার 23 মারলেন আপনার, আবার 61 মেরি দিলেন। আরিফ ভাই 2 বস্তা দাদা দাদির নামে, তাই 61 হয়ে গেল। আর নেব না, আর এর মধ্যে দিলি দেন। ঈদ আসে যে বছর ঘুরে, খুশির জোয়ার বয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ঈদ আসে যে বছর ঘুরে, খুশির জোয়ার বয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ঈদের দিনে কত প্রবাসী কেঁদে ভাসাই বুক, মুখে আছে সুখের কথা, অন্তরে নাই সুখ। ঈদের দিনে কত প্রবাসী কেঁদে ভাসাই বুক, মুখে আছে সুখের কথা, অন্তরে নাই সুখ। হেসে খেলে করে শুধু, হেসে খেলে করে শুধু মিছে অভিনয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ঈদ আসে যে বছর ঘুরে, খুশির জোয়ার বয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ফুটপথে হয়ে থাকে যারা নতুন জামানা, ডাস্টবিনে রয়ে বাসি খাবার, ঈদের দিনেও খাই। ফুটপথে হয়ে থাকে যারা নতুন জামানা, ডাস্টবিনে রয়ে বাসি খাবার, ঈদের দিনেও খাই। ঈদের দিনের শিরনি পায়েস ওদের জটে না, সবার মুখে ফোটে হাসি, ওদের ফোটে না। ঈদের দিনের শিরনি পায়েস ওদের জটে না, সবার মুখে ফোটে হাসি, ওদের ফোটে না। মলিন মুখে করুণ চোখে, মলিন মুখে করুণ চোখে তাকিয়ে শুধুই রয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ঈদ আসে যে বছর ঘুরে, খুশির জোয়ার বয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। কারো আবার কাটছে যে ঈদ গহীন কারাগারে, ঈদের খুশি বড়ই মলিন ওদের পরিবারে, আছে না নাই? কারো আবার কাটছে যে ঈদ গহীন কারাগারে,
খুশি বড়ই মলিন তাদের পরিবারে। গত বছর ঈদ করেছে কোরআনের পাখি জানি, এরই মাঝে জীবনটাকে করেছে কুরবানি। গত বছর ঈদ করেছে কোরআনের পাখি জানি, এরই মাঝে জীবনটাকে করেছে কুরবানি। তারি শোকে কারো বুকে, তারি শোকে কারো বুকে ব্যথার নদী বয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ঈদ আসে যে বছর ঘুরে খুশির জোয়ার বয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়। ঈদের খুশি সবার তরে, কারো আবার নয়, কারো আবার নয়, কারো আবার নয়, কারো আবার নয়। আমার যুবকদের 5টা নসিহত করি। কয়টা? প্রায় মাহফিলেই বলি, 1 নম্বর, নামাজ কাজা করা যাবে না। আমার সামনে আসুন, সভাপতি আর সেক্রেটারি আর ক্যাশিয়ার, আমার কমিটির লোক একটু সামনে আসেন, সামনে আসেন। আমাদের অযথা আসর করে না, একটু জোর করে থিয়ে যায়। আসুন সামনে। সভাপতি আমার হাতে হাত দেন। হ্যাঁ, সভাপতি ওখানে দাঁড়ান, ওখানে দাঁড়ান, ওই লাইন দিয়ে সামনে দাঁড়ান, দাঁড়ান, এমনি এমনি ফিরে, হ্যাঁ দাঁড়ান, সবাই দাঁড়ান। সভাপতি আমার হাতে হাত, এইটা কোন না সেক্রেটারি ইকরামুল ভাই কই, সামনে আসেন। এই মাহফিলের আয়োজন করেছেন কোরআনের মাহফিল, খুব সুন্দর আয়োজন, কিন্তু যত মাহফিল করেন নামাজ না পড়লে কোনো মাফ নাই। সুতরাং নামাজ আর কাজা করা যাবে না। আল্লাহ কবুল করুন, আমিন। আমার জন্য না, আপনার জন্য। খুশি তো ইনশাআল্লাহ? নামাজ কাজা করবেন আর? আমরা আজকে সবাই মিলে তওবা করি। আল্লাহ, সবাই বলি আল্লাহ, তোমার কাছে শপথ করছি, শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা কখনো ছেড়ে দেব না, কখনো ছেড়ে দেব না, কখনো ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই ওয়াদায় টিকে থাকার তৌফিক দাও। সবাই বলেন আমিন। আল্লাহ সবাইকে কবুল করুন। আপনারা এই দোয়া করেছেন আল্লাহর কাছে, আমার কাছে না, কিন্তু আমার হাতে হাত রেখেছেন, আল্লাহর জন্য নামাজি হয়েছেন। নামাজটা পড়বেন, যত ব্যস্ততা থাকুক। আপনি অনেক সময় যদি পেরে না ওঠেন, সুন্নাত মাইনাস করে হলেও ফরজ নামাজগুলো আদায় করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নিন, বলেন আমিন। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করুন, বলেন আমিন। ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله গভীর রাত, ভারতের বাংলাদেশের সীমান্ত এলাকা, এখানে বর্ডার, সামনে গেলে ভারত। আল্লাহ, ইন্ডিয়ার সীমান্ত বর্ডারে তোমার কাছে দুখানি হাত তুলেছি। আল্লাহ, তুমি দয়া করে আমাদের হাত দুখানে কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি রে, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে গুনাহ করলাম, না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম, না বুঝে গুনাহ করলাম। আল্লাহ, জীবনে যত গুনাহ আছে রে, গুনার দিকে তাকালে সওয়াব তো কিছু খুঁজে পাই না। আল্লাহ, তুমি গুনাহগুলো মাফ করে দাও, তুমি মাফ করে দাও, মাফ করে দাও। তুমি ছাড়া মাফ করবে কে? একজন ফকির এক দরজায় ভিক্ষা না পেলে রে, তার আরো দরজা খোলা থাকে গো।
আমরা এমন কাল এমন ফকির, তুমি যদি মাফ না করো গো আমাদের আর কোনো দরজা খোলা নাই। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা না, জনম দুঃখিনী মা যাদের চির জনমের মতো বিদায় নিয়ে চলে গেল, আর কোনোদিন আসবে না, খোকা বলে ডাকবে না, আর কোনোদিন আমাদের জন্য পথ চেয়ে থাকবে না। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ যাদের বাবা না, আমার ইকরামুল ভাই আমার নামে নাম তার বাবা নাই, এমন আরো অনেকে আছে সিমেন্ট দিয়েছে, আল্লাহ ইট বালি রড যে যা দিল, বাবার জন্য টাকা দিল, ধান দিল গো আল্লাহ, যাদের বাবা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে রে আল্লাহ, বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। ও গো আল্লাহ, আমার পাশে হাত তুলেছে হাজী সাহেব, সহধর্মিনী চলে গেছে, যাকে নিয়ে হজ করেছে, কাবা তাওয়াফ করেছে, যাকে নিয়ে মদিনায় গিয়েছে, রাসূলের রওজা জিয়ারত করেছে, একসাথে ঘর কন্যা করেছে বছরের পর বছর গো আল্লাহ, কেউ আগে যায় কেউ পরে যায়, কাউকে না কাউকে তো আগে যেতেই হয়। আল্লাহ আমার হাজী সাহেব 5টা ব্যাগ সিমেন্ট দিলেন এই মাদ্রাসার জন্য, আল্লাহ ওনার সহধর্মিনীর কবরে পৌঁছায় দাও। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয় সেই তৌফিক দান করে দাও। আল্লাহ এমন যারা আছে যাদের স্ত্রী নাই, সন্তান নাই, মা নাই, বাবা নাই,